আসসালামু আলাইকুম ভাইরা, আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা কমপ্লিট করবো হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 9 কেমিক্যাল বন্ডস এর নলেজ বেসড আর কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেনগুলো। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল নলেজ বেসড কোশ্চেন দিয়ে শুরু করি। নলেজ বেসড কোশ্চেন, ঠিক আছে। আমাদের ফার্স্ট কোশ্চেনটা হইতেছে হোয়াট ইজ অ্যাসিড, ঠিক আছে। অ্যাসিড সলিউশন হইতেছে অ্যাসিড ইজ আ কাইন্ড অফ কেমিক্যাল উইথ এ sour taste which when dissolved in water dissolved in water decomposes into hydrogen ion or proton H plus। বুঝতে পারছি, তার মানে অ্যাসিড ইজ এ কাইন্ড অফ কেমিক্যাল উইথ সাওয়ার টেস্ট। আচ্ছা, এটা সাওয়ার টেস্ট আমাদের এক্সপ্রেস হইলো উইচ ওয়েন ডিজলভড ইন ওয়াটার ডিকম্পোজেস ইনটু H প্লাস আয়ন। আমাদের এই দুটা পয়েন্ট খুবই হেভি, যে আমাদের ভাই সাওয়ার টেস্ট আর H প্লাস আয়ন প্রডিউসেস। বুঝতে পারছি, আমাদের যদি হোয়াট ইজ অ্যাসিড আসে তাহলে এই দুইটা পয়েন্ট আমাদের হাইলাইট করতেই হবে। তারপরে চলো আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। Which acid is present in, তোমাদের আসতে পারে হচ্ছে ট্যামারাইন্ড, আর নাইলে আসতে পারে হইতেছে সফট ড্রিঙ্ক, ঠিক আছে। দুইটার যে কোনো একটা। ট্যামারাইন্ডে থাকতেছে তোমার হচ্ছে টার্টারিক অ্যাসিড, সফট ড্রিঙ্কসে থাকতেছে হইতেছে তোমার কার্বনিক অ্যাসিড। বুঝতে পারছি। আর 3 নম্বরে চলে যাই। আচ্ছা, হোয়াট ইজ স্ট্রং অ্যাসিড এন্ড হোয়াট ইজ উইক অ্যাসিড। হোয়াট ইজ স্ট্রং অ্যাসিড, আর এখানে আমি লিখলাম হোয়াট ইজ উইক অ্যাসিড। The acids which can completely ionize in their aqueous solution, আর এটা হচ্ছে partially ionize। উইক অ্যাসিড হচ্ছে জাস্ট partially ionize লিখবো, আর স্ট্রং অ্যাসিডের বেলায় হইতেছে আমরা completely ionize লিখবো। এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন আমাদের। আমরা 4 নাম্বার কোশ্চেন দেখি। 4 নাম্বার কোশ্চেন বলা আছে হোয়াট ইজ বেস। তাহলে আমরা লিখবো হচ্ছে মেটালস or metal like reactive radical oxides and hydroxides that undergo reactions with acids and produce salt and water are called bases। বুঝতে পারছি। 5 নম্বরে কি বলা আছে? 5 নম্বরে বলা আছে হোয়াট ইজ ইউনিভার্সাল ইন্ডিকেটর। যশোর বোর্ড 2019 সালে আসছে এটা। আচ্ছা, এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, তাই হইতেছে তোমরা রিসেন্টলি 21, 22, 23, 24 এগুলাতে পাবা না। তাহলে চলো 5 নম্বর কোশ্চেন কি আছে, হোয়াট ইজ ইউনিভার্সাল ইন্ডিকেটর। ইউনিভার্সাল ইন্ডিকেটর ইজ আ mixture of
indicators weak organic acid or base. এটা গেল আমাদের হোয়াট ইজ ইউনিভার্সাল ইন্ডিকেটর। এখন আমরা দেখবো হোয়াট ইজ পিএইচ। আচ্ছা, তোমাদের একটা জিনিস শেখানো উচিত, হোয়াট ইজ দ্য লেক্সিক্যাল মিনিং অফ পিএইচ। আচ্ছা, এখানে লিখি লেক্সিক্যাল মিনিং অফ পিএইচ। লেক্সিক্যাল মিনিং অফ পিএইচ কথাটা মানে হইতেছে স্ট্রেংথ অফ হাইড্রোজেন আয়ন। বুঝতে পারছি? চলো তাহলে দেখে নিই আমরা হোয়াট ইজ পিএইচ। নেগেটিভ logarithm of the concentration of hydrogen ions। বুঝতে পারছি? এটার মানেই হইতেছে আমাদের পিএইচ, এটা মনে রাখো তোমরা, মাইনাস লগ আর এইচ প্লাস দিয়ে কনসেন্ট্রেশন বোঝায়। বুঝতে পারছি? এটা হচ্ছে নেগেটিভ লগারিদম আর এটা হচ্ছে এইচ প্লাস মানে হইতেছে আমাদের হাইড্রোজেন আয়নসের কনসেন্ট্রেশন। আর what is neutralization reaction? With the presence of acid and base, if water and salt produced, then the whole reaction is known as neutralization reaction। বুঝতে পারছি? the whole reaction is known as neutralization reaction। তাহলে এইটুকু পর্যন্ত আমাদের লিখতেই হবে এ নাম্বারের জন্য। আর তারপরে কোশ্চেন হইতেছে আমাদের হোয়াট ইজ সল্ট। আচ্ছা, নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের একটা এক্সাম্পল দেখেন। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হইতেছে আমাদের HCl, এটা হচ্ছে অ্যাসিড কারণ H প্লাস আছে এখানটায়, আর NaOH এটা হচ্ছে বেস, OH আছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে H2O, ওয়াটার প্রডিউস করলো, সাথে হচ্ছে আমাদের NaCl মানে হচ্ছে সল্ট প্রডিউস করলো। আর হোয়াট ইজ সল্ট? The neutral substance that is produced due to the reaction between acids and base is called salt। ঠিক আছে, তাহলে সল্ট কোনটা? আমাদের নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের মধ্যে অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করলো, প্রোডাকশন আমরা কি কি পাবো? সল্ট, যেটা নিউট্রাল একটা সাবস্টেন্স, সেই নিউট্রাল সাবস্টেন্সটাকে আমরা বলতেছি হচ্ছে সল্ট। বুঝতে পারলাম? চলো দেখি তারপর আমরা হোয়াট ইজ বড, হোয়াট ইজ কড। আচ্ছা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 5 স্টার। আচ্ছা, হোয়াট ইজ বড? The amount of O2 is needed to decompose organic matter in the presence of air is known as biological oxygen demand। এর ফুল মিনিং কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর এর ফুল মিনিং, কডের ফুল মিনিং হইতেছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড।
এখন চলো আমরা দেখি কডের ফুল মিনিং। তাহলে কডের ফুল মিনিংটা কি? আমাদের কডের ডেফিনিশনটা, কডের ফুল মিনিং হইতেছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর ডেফিনিশন হইতেছে আমাদের ফার্স্ট পয়েন্ট আমরা ঠিক রাখবো, সেকেন্ড পয়েন্টটায় আমরা খালি লিখবো টু ডিকম্পোজ organic and inorganic matter। আমরা থার্ড পয়েন্টটাও ঠিক রাখবো, ইজ নোন অ্যাজ কড। বুঝতে পারছি? তার মানে কড মানেই হইতেছে আমাদের অর্গানিক আর ইনঅর্গানিক নিয়ে কাজ করবে, আর বড হইতেছে আমাদের শুধুমাত্র অর্গানিক নিয়ে কাজ করবে। তার মানে বডের ভ্যালু অলওয়েজ কডের থেকে কম, সেজন্য আমি লিখে রাখছি কড বিগার দেন বড। চলো ভাইরা, তাহলে আমরা লাস্ট কোশ্চেন নলেজের 10th নাম্বার কোশ্চেনে যাই। 10th নাম্বার কোশ্চেনে কি বলা আছে? হোয়াট ডু ইউ মিন বাই হার্ড ওয়াটার? আচ্ছা, হার্ড ওয়াটার মানে হইতেছে ওয়াটারে যদি আমাদের HCO3 বা বাইকার্বনেট, ক্লোরাইড, নাইলে সালফেট, SO4 2- এটা যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে হার্ড ওয়াটার। বুঝতে পারছি? তার মানে এটাই হচ্ছে আমাদের নলেজ বেসড কোশ্চেন। এই নলেজ বেসড কোশ্চেন 10টা পড়লেই আশা করি তোমরা এই চ্যাপ্টারের মধ্যে আর কোনো A নাম্বারের কোশ্চেন আটকাবা না। বুঝতে পারছি? তাহলে চলো আমরা দেখি আমাদের কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেন গুলা। আমাদের কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেনের প্রথম কোশ্চেন হইতেছে আমাদের why H2SO4 is considered to be strong acid। তাহলে চলো লিখি আমরা why H2SO4 সালফিউরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড কেন। আচ্ছা, প্রথমেই স্ট্রং অ্যাসিডের ডেফিনেশন লিখবো, দ্য অ্যাসিড which gets completely dissociate in their aqueous solution is considered স্ট্রং অ্যাসিড। ঠিক আছে, তাহলে চলো চলো আমরা H2SO4 এর রিয়াকশনটা দেখি। H প্লাস প্লাস SO4 2-। এখানে কয়টা H2 আছে? এখানে দুইটা H2 আছে, তাই এখানে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করে দিলাম। বুঝতে পারছি? এখানে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন কেন হইলো? এখানে আমাদের কয়টা H2 আছে সেটার বেসিসে। তাহলে এইখানটায় যখন আমরা অ্যাকুয়াস সলিউশনে দিব তখন আমরা দেখবো হইতেছে এই H প্লাস মোস্টলি ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, আমরা এখানে আরেকটা জিনিস লিখবো, হেয়ার pH ভ্যালু অফ H2SO4 is very low, hence it makes the acid look stronger। বুঝতে পারছি? আমাদের এইটুকু লিখলেই 2-2, তোমরা চাইলে আরেকটু লিখতে পারো, সেটা হচ্ছে H2SO4 এর সাথে আমাদের NaOH এর একটা রিয়াকশন দেখা দিতে পারো, Na2SO4 প্লাস H2O। বুঝতে পারছি? তাহলে এই পর্যন্তই গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। চলো ভাইয়া সেকেন্ড কোশ্চেনের দিকে যাই। একই জিনিস যদি আমাদের দেয় কোশ্চেন 2, why ইথানোয়িক অ্যাসিড CH3COOH is a weak acid। তাহলে আমরা কি লিখবো? এই CH3COOH কে আমরা ভাঙাবো এখন। অ্যাকুয়াস সলিউশনে ডিসোসিয়েট হওয়ার পর CH3C ডাবল বন্ড মাইনাস প্লাস H প্লাস, here H plus partially dissociates, that makes the acid weaker। Their pH value of this acid is above 3, hence ethanoic acid
ইজ আ উইকার অ্যাসিড। এখানে যদি ডেফিনেশন দিতে পারো খুবই ভালো হয়, ঠিক আছে। ইন aqueous solution the acid gives partially dissociate H plus ion, hence this is known as weaker acid. বুঝতে পারছি, এইটুক দিলে আমাদের এনাফ, আর কিছু দেওয়া লাগবে না 2 নম্বর কোশ্চেনের জন্য। তারপর আমরা দেখবো হচ্ছে 3 নম্বর কোশ্চেন। এখানে বলা আছে CO2 is acidic, explain। এটা বোর্ড কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা ভাই, এটা তো বইতে স্পেসিফিক্যালি লেখা নেই। আচ্ছা, এটা আমি শিখাই দিই, এই জিনিসটা খুব ইজি, বুঝতে পারছি। আচ্ছা, CO2 এখানে কার্বন এর অক্সিজেন বলা যায় না এই জিনিসটাকে। যত নন মেটালিক অক্সাইড আছে তারা সবাই হচ্ছে অ্যাসিডিক, কিছু এক্সেপশন আছে, ঠিক আছে। এক্সেপশনটা আমরা ইন্টারে উঠে জানবো। তার মানে ভাই কি বললেন, তাহলে চলো দেখি আমরা সলিউশন লিখি। CO2 is a non-metallic oxide. Non-metallic oxides are generally considered as acidic. Here CO2 mixes with water to produce carbonic acid. রিঅ্যাকশনটা চলো দেখাই দিই। H2O plus CO2 দিয়ে আমাদের হয় হইতেছে H2CO3। এখন এই H2CO3 হইতেছে আমাদের H প্লাস প্লাস CO3, এটা প্রডিউস করবে। আবার এইটা হইতেছে খুব পার্শিয়ালি অ্যামাউন্টে প্রডিউস করবে। পার্শিয়ালি অ্যামাউন্টে প্রডিউস করুক আর কমপ্লিটলি আমাদের আয়োনাইজ করুক, আমাদের তো সেটা দেখার দরকার নেই। আমাদের অ্যাসিডিক কিনা সেটাই আমাদের দেখার বিষয়। আমাদের স্ট্রং অ্যাসিড উইক অ্যাসিড জাজ করার এখন কোনোই দরকার নেই, বুঝতে পারছি। তার মানে H প্লাস আয়ন প্রডিউস করতেছে, তার মানে এটা হচ্ছে অ্যাসিড। আবার আমরা যদি CO2 এটাকে যদি বেসিক CaO দিয়ে রিঅ্যাকশন করি, তার মানে এটা বেসিক, এটা অ্যাসিডিক, ঠিক আছে। তাহলে আমাদের এইখানটায় ক্যালসিয়াম কার্বনেট বা লাইমস্টোন তৈরি হবে, বুঝতে পারছি। এটাও একটা রিজন যে ভাই অ্যাসিডিক আর বেসিক মিলে আমাদের ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতেছে। আচ্ছা, তাহলে এই পর্যন্তই, লাস্ট আমরা ডিসিশন দিব। সো CO2 ইজ অ্যাসিডিক। আচ্ছা, এখানে আমাদের 4 নম্বর কোশ্চেন হইতেছে NaOH ইজ অ্যালকালি বাট AlOH3 ইজ নট। একই জিনিস, আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বাদ দিয়ে আমাদের যদি ফেরাস হাইড্রোক্সাইড দিত তাহলে সেটাও কিন্তু আমাদের বলা যেত যে এইটা অ্যালকালি না কেন। কথা একটাই, যদি অ্যালকালি হয় তাহলে আমাদের ইজিলি সলিউবল ইন ওয়াটার হবে, ঠিক আছে। আর বেজ হচ্ছে আমাদের OH মাইনাস প্রডিউস করবে, এটার সাথে ওয়াটার সলিউবলের কোনো সম্পর্ক নেই। ওয়াটার সলিউবল হতেও পারে, নাও পারে। ওয়াটার সলিউবল ক্রস অর টিক, বুঝতে পারছি। তার মানে অ্যালকালি বলতেই আমরা বুঝতে পারতেছি সেটা তো বেইজের একটা পার্ট অবশ্যই, কিন্তু সেটা ইজিলি সলিউবল ইন ওয়াটার টু, বুঝতে পারতেছি। তাহলে আমরা এখানে কোশ্চেনটা কিভাবে সাজাবো, আমরা এখানে NaOH এক্সপ্লেনেশন আমরা মোটামুটি বুঝতে পারছি। NaOH এটা পানিতে ইজিলি সলিউবল, কিন্তু AlOH3 আমাদের ওয়াটার ইনসলিউবল। ওয়াটার ইনসলিউবল, ওয়াটার ইনসলিউবল, দ্যাটস ওয়াই এটাকে অ্যালকালি বলা যাবে না, কিন্তু এটাকে বলা যাবে। What if lemon juice is poured into baking soda? আচ্ছা,
লেমন জুসে হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড আছে, ঠিক আছে, এইখানটা লিখি সাইট্রিক অ্যাসিড আছে। আর বেকিং সোডা কই গেল? হ্যাঁ, বেকিং সোডাতে আমাদের NaHCO3 আছে। এখন যদি আমি কম্পারিজনটা আনতে চাই, তো দেখো তো ভাই, এখানটা আমি কিভাবে আনতে পারবো? এইখানটায় আমাদের NaHCO3 প্লাস H প্লাস দুইটা রিয়াকশন ঘটাই দিলাম। দুইটা রিয়াকশন ঘটাই দিলে এখন কি হবে? Na প্লাস, এটা হচ্ছে সল্ট, এটা হচ্ছে সোডিয়াম সাইট্রেট। না লিখতে পারলে নাই ভাই, এই সোডিয়াম সাইট্রেট লিখতেই যে হবে তার কোনো রিজন নাই, ঠিক আছে, আমি জাস্ট নাম দেখাইলাম। অ্যাকুয়াস সলিউশনে ক্রিয়েট হবে প্লাস এখানে H আর HCO3। ভাই এটা কেন হইলো? HCO3 নিজেরটা মাইনাস ধরবে প্লাসটাকে, যে তাহলে তৈরি করবে কি? তাহলে তৈরি করবে এখানে H2CO3। আর H2CO3 খুবই আনস্টেবল একটা সাবস্টেন্স। H2CO3 তোমার H2O আর CO2 ক্রিয়েট করবে। এখন তোমরা বলতে পারো ভাই আমি কি একবারে H2 আর CO2 লিখতে পারি? হ্যাঁ, একবারেও লিখতে পারো, কোনো প্যারা নেই। বুঝতে পারছি। তাহলে এটা হইতেছে আমাদের 5 নম্বর কোশ্চেন। যদি আমরা লেমন জুস সাইট্রিক অ্যাসিড যেটা হচ্ছে H প্লাস আছে, আর বেকিং সোডা NaHCO3, এটা মনে রাখা লাগবে ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কম্প্রিহেন্সিভ কোশ্চেন্স। মিক্স করি তাহলে আমাদের কি কি তৈরি হইতে পারে, ঠিক আছে? তাহলে চলো আমরা ভাই 6 নম্বর কোশ্চেনে আগে। ওয়াই কড বিগার দেন বড? আমরা কিছুক্ষণ আগেই শিখে আসছি। কড ডিসকাশন করে কি নিয়ে? অর্গানিক প্লাস ইনঅর্গানিক ম্যাটার, যেগুলো হচ্ছে পানিতে সলিউবল থাকে, সেগুলোকে সে ডিকম্পোজ করবে উইথ দ্য হেল্প অফ উইথ দ্য হেল্প অফ O2। কিন্তু বড শুধুমাত্র আমার অর্গানিক কম্পাউন্ডসকে ডিকম্পোজ করবে, অর্গানিক কম্পাউন্ডসকে ডিকম্পোজ করবে উইথ দ্য হেল্প অফ অক্সিজেন। তার মানে আমাদের ওয়াটারে অলওয়েজ কডের ভ্যালু বডের থেকে বেশি হবে। প্রথমেই আমাদের লিখতে হবে হইতেছে ডেফিনেশন, যেটা আমাদের দেখবা যে নলেজ বেসড কোশ্চেন আমরা লিখে দিয়ে আসছি। একটু কাইন্ডলি পজ দিয়ে তোমরা প্রিভিয়াসে চলে যাও, তাহলে দেখতে পারবা ডেফিনেশন সেখানে ক্লিয়ারলি লেখা আছে। ডেফিনেশন দিবা, তারপর এই দুইটার পার্থক্য করে দিবা, তাইলেই শেষ এই কোশ্চেন। কোশ্চেন 6 কিন্তু 5 স্টার, এটা আসতে পারে। বুঝতে পারছি হোয়াট ইজ বড, হোয়াট ইজ কড। আর নাইলে আসতে পারে এই যে হোয়াট, এখানে লিখে দিচ্ছি আমি, হোয়াট ইজ বড, আর নাইলে হোয়াট ইজ কড, নাইলে আমাদের ওয়াই কড বিগার দেন বড। এই তিনটার যে কোনো একটা আসতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আমরা দেখি 7 নম্বর কোশ্চেন। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন আমি লিখে ফেললাম। 7 নম্বর কোশ্চেন আমাকে বলতেছে, এটা দিনাজপুর বোর্ড 17তে আসছিল, ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন আমাদের বলছে এক্সপ্লেইন দ্য রোল অফ নিউট্রালাইজেশন রিয়াকশন ইন ডেন্টাল কেয়ার। আচ্ছা, চলো তাহলে আমরা লিখি এটা। এটা ডেসক্রিপশন লেখা লাগবে, কিছু করার নেই। চলো, দেয়ার আর ইনিউমেরেবল মানে হচ্ছে অসংখ্য ব্যাকটেরিয়া ইন দ্য হিউম্যান mouths which form organic acids from the food remaining there. Enamel of our teeth, alkali in toothbrush neutralizes these acids and
saves our danger. That's how it also saves. That's how acids neutralization reaction helps in the dental care. বুঝতে পারছি? সোজা কথা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার যে আমাদের ধ্বংস করা লাগবে, তো সেই জন্য আমরা H+ প্রডিউস করতেছি। আমরা H+ প্রডিউস না, H+ আসতেছে আমাদের অর্গানিক ফুডস থেকে। আচ্ছা, H+ যখন আসতেছে সেটাকে নালিফাই করতে হবে। নালিফাই মানে ক্যান্সেল আউট। বুঝতে পারছি? ক্যান্সেল আউট করতে হবে। তাহলে সেই ক্যান্সেল আউট করতে হবে কাকে দিয়ে? সেই ক্যান্সেল করতে হবে আমাদের টুথপেস্ট, যেখানে থাকে হচ্ছে আমাদের অ্যালকালি। অ্যালকালি প্লাস অ্যাসিড মিলে আমাদের সল্ট প্লাস ওয়াটার তৈরি করবে, যেটা আমাদের লিস্ট হার্মফুল। বুঝতে পারছি? এটাই হচ্ছে চ্যাপ্টার, এটা হইতেছে চ্যাপ্টার 7 বলতেছি। এটাই হইতেছে আমাদের কোশ্চেন 7। চলো ভাইরা আমরা কোশ্চেন 8 যাই। চলো ভাইরা 8 নাম্বার কোশ্চেন দেখি। 8 নাম্বার কোশ্চেনে কি বলা আছে? How does calcium salt cause hardness in water? ফার্স্টে আমাদের বলতে হবে হোয়াট ইজ টেম্পোরারি হার্ডনেস। আচ্ছা চলো দেখে নিই তাহলে টেম্পোরারি হার্ডনেস কোনটা। হার্ডনেস অফ ওয়াটার caused by bicarbonate salts of calcium, magnesium and iron in water is called temporary hardness. তাহলে আরো কি লেখা যায়? Again, the temporary hardness is created in the water when the chloride or sulfate salt added to it. Temporary hardness of water can be removed by heat, যেটা পার্মানেন্ট হার্ডনেস দিয়ে সম্ভব না। পার্মানেন্ট হার্ডনেস হইতেছে ডিফারেন্ট মেথড আছে, সেই মেথডটার নাম হচ্ছে পারমুটেড প্রসেস, ওটা আমরা পরে জানবো। এটুকু লিখলেই হইতেছে আমাদের 2 ফিক্সড। বুঝতে পারছি? তার মানে আমাদের যদি কোশ্চেন থাকে হাউ ডাজ ক্যালসিয়াম সল্ট কজ হার্ডনেস ইন ওয়াটার, তাহলে আমাদের এইটুক মাস্ট লিখতে হবে। ফার্স্টেই জানতে হবে টেম্পোরারি হার্ডনেস কোনটা আর পার্মানেন্ট হার্ডনেস কোনটা। আর এখানে আমাদের টেম্পোরারি হার্ডনেস কিসের থ্রুতে ক্রিয়েট হয়? আমাদের ক্যালসিয়াম থাকতে হবে, ম্যাগনেসিয়াম থাকতে হবে, আর হইতেছে ফেরাস থাকতে হবে। এই তিনটার কম্বিনেশনে যদি তোমার বাইকার্বনেট সল্ট থাকে, তখনই আমাদের টেম্পোরারি হার্ডনেস ক্রিয়েট হবে। আর যদি ক্লোরাইড আর সালফেট আয়ন থাকে, তখন সেটা আমরা বলবো পার্মানেন্ট হার্ডনেস। দুইটা পার্থক্য এটাই, ঠিক আছে? তাহলে এটাই গেল আমাদের 8 নাম্বার কোশ্চেন। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাসিড রেইন?
এটা হচ্ছে আমাদের 9 নাম্বার কোশ্চেন। চলো তাহলে 9 নাম্বার কোশ্চেন কি লিখবো আমরা দেখে নিই। Different gases from earth sources such as carbon dioxide, আচ্ছা প্লাস কেন দিলাম, প্লাস হবে না, nitrogen dioxide is released to the atmosphere. These gases react with the water present in the atmosphere and produce various acids. These acids fall into the ground with rainwater. তাহলে এখানে আমরা রিঅ্যাকশন কি লিখতে পারি? রিঅ্যাকশন হিসেবে আমরা লিখতে পারি CO2 plus H2O লিকুইড প্রডিউস করবে আমাদের কার্বনিক অ্যাসিড ইন অ্যাকুয়াস সলিউশন। 2NO2 plus H2O, HNO2 plus HNO3, 2SO2 plus O2, এটা আমাদের প্রডিউস করবে হচ্ছে 2SO3। এন্ড এই 2SO3 এর সাথে আমি যদি ওয়াটার অ্যাড করে দিই তাহলে আমি কি পাবো? আমি ওয়াটার অ্যাড করে দিলে আমি এইখানটায় পাবো হইতেছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। তাহলে এইটুকু গেল হচ্ছে আমাদের রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন তিনটা মুখস্থ করলেই অ্যাসিড ড্রেনের জন্য যা যা দরকার আমাদের ইন্টার পর্যন্ত এটা লাগবে আর কি, বুঝতে পারছি? তাহলে এটাই গেল হচ্ছে আমাদের 9 নাম্বার কোশ্চেনের ডেসক্রিপশন। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাসিড ড্রেন? অ্যাসিড ড্রেনে হইতেছে আমাদের এই অ্যাসিড গুলো প্রডিউসড হয়। এই প্রডিউসড হওয়ার কারণে আমাদের যে পিএইচটা সেই পিএইচটা বিলো 7 থাকে, সেই জন্য আমরা তাকে অ্যাসিড ড্রেন বলতেছি। চলো আমরা 10th নাম্বার কোশ্চেনে যাই। আচ্ছা 10th নাম্বার কোশ্চেনটা হলো আমাদের এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ মেজারিং পিএইচ। হ্যাঁ আচ্ছা, আমাদের পিএইচ কোথায় কোথায় দরকার হয়? পিএইচ হ্যাজ গ্রেট ইম্পর্টেন্স in agriculture, biochemical reactions, in animal body. বুঝতে পারছি? Cosmetics, the best value for soil is between 6 to 8 for plant nutrition. স্টোমাকের জন্য কত, ইউরিনের জন্য কত, স্কিনের জন্য কত, (4.8 to 5.5) আর এটা হচ্ছে 6। এখানে একটা চার্ট আছে, সেই চার্টটা হইতেছে তোমরা চাইলে যে কোনো 3টা-4টা পিএইচ এর মান মুখস্থ করে এইটুকু লিখে দিবা, তাহলেই হচ্ছে এখানে 2 নাম্বার পেয়ে যাবা। আর এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ মেজারিং পিএইচ, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা দিব 3 স্টার।
বুঝতে পারছি? তাহলে এটাই গেল আমাদের 2 নম্বরের কোশ্চেন। কম্প্রিহেনসিভ বেসড যতগুলো কোশ্চেন আছে চ্যাপ্টার 4 এর, সেই চ্যাপ্টার 4 থেকে মূলত এগুলা পড়লেই সবকিছু কভার আপ হয়ে যায়। আমরা আজকের ভিডিওতে কভার করছি নলেজ বেসড কোশ্চেন আর কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেন। যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে নক করতে পারো। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাপোর্ট টিম তো থাকবেই। আজকে এই পর্যন্তই ভাইয়ারা, আল্লাহ হাফেজ।